হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 6 এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে হিন্দু স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল, এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা ওয়াশিংটন আরভিং এর লেখা রিভ ভ্যান উইঙ্কল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, তোমরা প্যাসেজটাকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? সো আমরা চলে আসবো প্রশ্নের উত্তরে। দেখো, প্রথমে এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, রিপ হুইসেলড ফর উলফ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, হি হুইসেলড ফর উলফ বাট নো ডগ ওয়াজ টু বি সিন। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, ইট ওয়াজ এ ব্রাইট সানি আফটারনুন, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং। এরপর থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, রিপ ফাউন্ড হিজ ভিলেজ স্মলার উইথ লেস পিপল, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো হি স বা রিপ স হিজ ভিলেজ ওয়াজ নাও লার্জার উইথ মোর পিপল। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো, আইভিতে কী বলেছে, রিপ মেট মেনি পিপল হুম হি হ্যাড সিন বিফোর, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো, দেখো অ্যাজ হি কেম নিয়ার হিজ ভিলেজ হি মেট মেনি পিপল হি হ্যাড নেভার সিন বিফোর। এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, হোয়াট ডিড রিপ ফাইন্ড অন ওয়েকিং আপ ইন দ্য মর্নিং, তাহলে অ্যান্সার কী লিখবো, on waking up in the morning, Rip found himself on the high hill where he had first seen the old man. এরপর টু এর কোশ্চেনটাকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াট ডিড রিপ ডিসাইড, তাহলে অ্যান্সার কী লিখবো, রিপ ডিসাইডেড টু ভিজিট দ্য সিন অফ লাস্ট ইভিনিং হোয়েন হি রিচড দ্য স্পট হি ওয়াজ সারপ্রাইজড টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোয়িং থ্রু ইট। এরপরে থ্রি এর কোশ্চেনটিকে দেখো, থ্রি এতে কী বলেছে, হোয়াট অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ, তাহলে অ্যান্সার কী লিখবো, হোয়েন রিপ এন্টার্ড দ্য ভিলেজ হিজ লং বিয়ার্ড অ্যান্ড পিকুলার ড্রেস অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল। এরপরে আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সি এর দাগে কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দেখো দেওয়া রয়েছে কি, অ্যাকশন অ্যান্ড হোয়েন। প্রথমে হোয়েনে দেওয়া রয়েছে রিপ ওয়াজ হাংরি, তাহলে অ্যাকশন কী লিখব, রিপ সোক হিজ হেড অ্যান্ড ওয়েন্ট হোমওয়ার্ড। এরপরে টু আইতে দেখো, অ্যাকশনে দেওয়া রয়েছে রিপ ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট এ মাউন্টেন স্ট্রিম নাও ফ্লোড থ্রু দ্য স্পট হোয়ার হি ওয়েন্ট দ্য প্রিভিয়াস ইভিনিং। হোয়েনে কী লিখব, হোয়েন হি রিচড দ্য স্পট। এরপর আমরা চলে আসবো দুইয়ের দিকে। দেখো দুইয়ের দিকে কী বলেছে, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো তোমাদের এখানে কবিতার দুটো স্তবক তুলে ধরা হয়েছে, যেটা জোসেফ ক্যাম্বেলের লেখা আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাউইং থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের কবিতাটা পড়া হয়ে গেছে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও, কেমন? দেখো দুইয়ের এতে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। এখানে প্রথমে দেওয়া রয়েছে আয়ের দিকে, দেখো কেম ফোকিং আফটার দ্য ন্যারেটর অ্যাট দ্য টাইম অফ রিয়েপিং, তাহলে শূন্যস্থানে কী লিখব, দ্য গিজ অ্যান্ড দ্য পিজন্স অ্যান্ড দ্য স্প্যারোজ। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলেছে, দ্য ন্যারেটার্স ফাদার উইল সিং, তাহলে শূন্যস্থানে কী লিখব, টু দ্য ওয়ারি রিয়েপার্স উইথ দ্য রেন ইন দ্য হিট অফ দ্য সান। এরপরে চলে আসবো আমরা দুইয়ের বি এর দাগে। দেখো কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য ফলোয়িং বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, ফার্স্ট কোশ্চেনে কী বলেছে, রিয়েপিং ইজ ডান হোয়েন দ্য ফিল্ড ইজ গ্রিন, এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখব, টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। এরপর টু আইয়ের কোশ্চেনটিকে দেখো, টু আইতে কী বলেছে, দ্য পোয়েট উইল সিং টু দ্য স্ট্রাইডিং শাওয়ার্স, এটাও ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখব, আই উইল সিং টু দ্য ওয়ারি রিয়েপার্স। এরপর আমরা চলে আসবো দুইয়ের সি এর দিকে। দেখো দুইয়ের সিতে কী বলেছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দেয়ার কারেক্ট অর্ডার। ফার্স্ট কোশ্চেনটা দেখো কী বলেছে, দ্য পোয়েটস ফাদার উইল সিং দ্য সাইথ সং। টু আইতে রয়েছে দ্য পোয়েট উইল সিং টু দ্য টায়ার্ড রিয়েপার্স।
3i-তে রয়েছে দ্য গিজ, দ্য পিজন্স অ্যান্ড দ্য স্প্যারোজ উইল কাম ফোকিং আফটার দ্য ন্যারেটর। IV-তে রয়েছে দ্য ন্যারেটর উইল গো উইথ হার ফাদার টু দ্য ব্রাউন ফিল্ড বাই দ্য সি। উত্তরের ক্রমটা দেওয়া রয়েছে বক্সের মধ্যে, ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, অর্থাৎ তোমাদের IV-টা হবে নাম্বার 1, 3i-টা হবে 2, 2i-টা হবে 3 এবং i-টা হবে 4। এরপর আমরা চলে আসবো 3-এর দাগে রিডিং কম্প্রিহেনশন আনসিনে। এখানে হেলেন কেলারের জীবন কাহিনী সম্বন্ধে কিছু দেওয়া রয়েছে তথ্য। তোমরা প্যাসেজটাকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে, কেমন? তো আমরা সরাসরি চলে আসি প্রশ্নের উত্তরে। তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে একবার মিলিয়ে দেখে নাও। দেখো 3-এর এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হু ওয়াজ হেলেন কেলার? তাহলে অ্যান্সার কী লিখবো? হেলেন কেলার ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স অফ হার টাইম, দো সি ওয়াজ ব্লাইন্ড, ডেফ অ্যান্ড ডাম। এরপর 2i-এর কোশ্চেনটিকে দেখো, 2i-তে কী বলেছে, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হেলেন কেলার বর্ন? তাহলে অ্যান্সার কী লিখবো? হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন তাসকাম্বিয়া, হুইচ ইজ এ লিটল টাউন সিচুয়েটেড ইন আমেরিকা। এরপর 3i-এর কোশ্চেনটিকে দেখো, 3i-তে কী বলেছে, হু কেম টু হেলেন্স লাইফ অ্যাজ এ লাইট ইন দ্য ডার্কনেস? তাহলে অ্যান্সার কী লিখবো? অ্যান সুলিভান কেম টু হেলেন্স লাইফ অ্যাজ এ লাইট ইন দ্য ডার্কনেস। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কী বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। দেখো এখানে কজ এফেক্ট দেওয়া রয়েছে। প্রথমে এফেক্টে দেখো কী রয়েছে, হেলেন বিকেম ডেফ অ্যান্ড ডাম। তাহলে কজে কী লিখবো, হোয়েন সি ওয়াজ জাস্ট 19 months old she contracted an unknown illness which might have been scarlet fever or meningitis. The illness left her both deaf and dumb. এরপর 2i-তে দেখো, 2i-এর কজে রয়েছে কি, ওয়ান অফ দ্য ডক্টরস সাজেস্টেড টু অ্যারেঞ্জ ফর এ গুড টিচার ফর হেলেন। তাহলে এফেক্টে কি লিখবো, লাকিলি দে গট দ্য সার্ভিসেস অফ এ ভেরি গুড টিচার নেমড মিস অ্যান সুলিভান, সি বিকেম হেলেন্স ট্রু কম্পেনিয়ন। এরপর আমরা চলে আসবো 4-এর দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 4-এর দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, গো টু ইয়োর রুম। কী বলেছে ডিরেকশন, আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। অর্থাৎ এই গো টু ইয়োর রুম এটা কী ধরনের সেন্টেন্স, এটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স। এরপরে 2i-তে দেখো কী বলেছে, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস ড্যাশ দ্য স্টুডেন্টস। এখানে সুইটেবল প্রিপোজিশন বসাতে বলেছে, তাহলে হবে কি অ্যামাং দ্য স্টুডেন্টস। এরপর 3i-তে দেখো কী বলেছে, চেঞ্জ দ্য নাম্বার শিপ। অর্থাৎ শিপের নাম্বার চেঞ্জ করতে বলেছে। শিপ সিঙ্গুলার নাম্বারে যা হবে প্লুরাল নাম্বারেও তাই হবে, অর্থাৎ আনচেঞ্জড। ওকে, এরপর IV-র কোশ্চেনটিকে দেখো, IV-তে কী বলেছে, এ ড্যাশ অফ শিপস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল কালেকটিভ নাউন। এখানে হবে কি ফ্লিট, এ ফ্লিট অফ শিপস। এরপরে আমরা চলে আসবো 5-এর দাগে। দেখো 5-এর দাগে কী বলেছে, অ্যাড প্রিফিক্সেস অর সাফিক্সেস টু মেক নিউ ওয়ার্ডস। প্রথমে দেখো i-এর দাগে দেওয়া রয়েছে পিওর, পিওর থেকে হবে ইমপিওর। 2i-তে রয়েছে কমপ্লিট, কমপ্লিট থেকে হবে ইনকমপ্লিট। 3i-তে রয়েছে হার্ম, হার্ম থেকে হবে হার্মলেস। IV-তে রয়েছে টেস্ট, টেস্ট থেকে হবে টেস্টলেস। এরপর আমরা চলে আসবো 6-এর দাগে। দেখো 6-এর দাগে কী বলেছে, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, প্রথমে রয়েছে আঙ্কেল, আঙ্কেল থেকে হবে আন্ট। তারপরে রয়েছে 2i-তে পোয়েট, পোয়েট থেকে হবে পোয়েটেস। 3i-তে রয়েছে টাইগার, টাইগার থেকে হবে টাইগ্রেস। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল 8 নম্বর মডেল অ্যাক্টিভিটি হিন্দু স্কুলের সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি দেখার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।